আমাদের হাতে টাকা থাকে না কেন? এই প্রশ্নটা প্রায় সবারই কমন একটা প্রশ্ন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন টাকা কিভাবে খরচ করবেন, কিভাবে ম্যানেজ করবেন আর কিভাবে সেভ করবেন। সবচেয়ে বড় ব্যাপার হলো আজকের এই ভিডিওতে কোনো থিওরি না, থাকবে বাস্তবমুখী গাইডলাইন, যেটা ফলো করলে আপনিও পারবেন প্রত্যেক মাসে হাজার হাজার টাকা জমাতে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আপনারা যারা আমার নিয়মিত দর্শক আছেন তারা জানেন আমার ভিডিওগুলো কতটা বাস্তবমুখী আর কতটা উপকারী। চলুন তাহলে আজকের ভিডিওর মেইন টপিকে যাওয়া যাক। আমাদের হাতে টাকা থাকে না কেন? এই প্রশ্নটা আমাদের প্রায় সবারই একটা কমন প্রশ্ন। আমরা যে যত টাকাই ইনকাম করি না কেন, মাস শেষে দেখা যায় হাতে কিছুই থাকে না, একদম জিরো। কেউ 15,000 টাকা ইনকাম করে, কেউ 30,000, আবার কেউ 50,000 বা তারও বেশি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ইনকাম যত বাড়ে খরচও ততই বাড়ে। ধরে নেওয়া যাক একজনের ইনকাম আগে ছিল 15,000 টাকা, তার প্রমোশন হওয়ার কারণে অথবা চাকরি পরিবর্তন করার কারণে এখন ইনকাম হলো 30,000 টাকা, মানে 15,000 টাকা বেড়ে গিয়েছে। কিন্তু দেখা যাবে তার আগে যতটুকু খরচ ছিল তার খরচ কিন্তু বর্তমানে তার চেয়ে ডাবল হয়ে গিয়েছে। মানে আমরা মানুষ, বিশেষ করে বাঙালিরা শো অফ করতে অনেক বেশি পছন্দ করি। আমাদের ইনকাম বেশি, মানে আমি যত টাকা পাই, আমি যদি দেখি আমার আশেপাশে একজন খুব ভালোভাবে খাওয়া দাওয়া প্লাস চলাফেরা করছে, ভালো বাসায় থাকছে, তখন কিন্তু আমরাও চাই যে আমার যেহেতু ইনকাম আছে তাহলে আমিও তার মতোই চলবো, তার মতোই ভালো বাসায় থাকবো, ভালো কাপড় পরবো, ভালো খাবার খাবো। কিন্তু আমাদের ফিউচারের কোনো প্ল্যানিং থাকে না, ফিউচার নিয়ে আমরা চিন্তা করি না, সেভিংস করার চিন্তা করি না। এর জন্যই আমাদের নিম্ন আয়, মধ্য আয় বা উচ্চ আয়ের যারা আছে সবারই কিন্তু এই সেম সমস্যাটা থাকে। যত টাকাই আয় করুক না কেন, মাস শেষে কিন্তু হাতটা খালি হয়ে যায়, কোনো টাকাই অবশিষ্ট থাকে না। আমি সবার কথা বলছি না, কিন্তু দেখা যাবে 100%-এর মধ্যে 90% মানুষই কিন্তু এরকম চিন্তাভাবনা নিয়েই চলাফেরা করে। এর মূল কারণটা হলো ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের অভাব। সব কিছুতেই কিন্তু একটা প্ল্যানিং থাকতে হয়, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা প্ল্যান থাকতে হয়। প্ল্যানিং ছাড়া মানুষ যদি চলে তাহলে কিন্তু তাদের সেভিংস থাকে না বা কোনো ফিউচার থাকে না। আমরা যখন ইনকাম করি বা ইনকামের টাকাটা আমাদের হাতে আসে, সেটা কারোর মাস শেষে আসে, কারো ডেইলি আসে। এক একজনের ইনকামের ধরন এক এক রকম। যেভাবেই ইনকামটা আসুক না কেন, আমরা কিন্তু টাকা হাতে পাওয়ার পরে চিন্তা করি কোন জিনিসটা কিনবো, আগে কোন টাকাটা খরচ করব বা কোথায় টাকা দিতে হবে, কোথায় বিল দিতে হবে, শুধুমাত্র খরচের চিন্তাই করি। সেভিংসের চিন্তা কিন্তু খুব কম মানুষই করে থাকে। অনেকেই হয়তো বা বলতে পারেন যে আমরা ইনকামই তো করি খরচ করার জন্য, বেঁচে থাকার জন্য, জীবিকা নির্বাহের জন্য, তাহলে খরচ না করলে কিভাবে হবে? অবশ্যই খরচ করতে হবে, কিন্তু সেটা অবশ্যই একটা নির্দিষ্ট বাজেট থাকতে হবে, একটা লিস্ট করে বা একটা তালিকা করে খরচ করতে হবে। আমাদের মেইন সমস্যাটা তখনই শুরু হয়ে যায় যখন আমরা কোনো লিস্ট বা বাজেট ছাড়াই আমরা খরচ করতে শুরু করি। মাস শেষে দেখা যায় হাতে টাকা নেই, কিন্তু কোথায় কত টাকা খরচ হলো সেই হিসেবটাও কিন্তু আমাদের হাতে থাকে না। ধরুন আপনি হয়তো পুরো মাসে বাজার খরচ করেছেন, মোবাইল রিচার্জ করেছেন, যাতায়াত খরচ করেছেন, গ্যাস বিল, বিদ্যুৎ বিল দিয়েছেন, বাচ্চার টিউশনি ফি দিয়েছেন, স্কুলের খরচ দিয়েছেন, সব কিছুই করেছেন, কিন্তু মাস শেষে আপনি সেই হিসাবটা করেননি যে কোথায় কত টাকা দিয়েছেন বা কোথায় কত টাকা খরচ করেছেন, সবগুলোই কি দরকারি ছিল কি না, অথবা কোনোটা এক্সট্রা অথবা অতিরিক্ত খরচ হলো কি না। আর তখনই শুরু হয় সবচেয়ে বড় সমস্যা। হঠাৎ দেখা গেল আমাদের জীবনে অনেক ধরনের ইমার্জেন্সি সমস্যা চলে আসে বা এমার্জেন্সি খরচ চলে আসে, তখন দেখা যায় হাতে কোনো টাকাই থাকে না। আর ইমার্জেন্সি খরচ ছাড়াও কিন্তু আমাদের প্রত্যেকেরই সেভিংস থাকা উচিত ফিউচারের জন্য।
অনেকেই ভাবতে পারেন ইমার্জেন্সি খরচ এটা আবার কি। দেখা গেল পরিবারের কোনো একজন সদস্য হঠাৎ খুব বেশি অসুস্থ হয়ে পড়লেন, তখন সেই ক্ষেত্রে ডাক্তার দেখানো লাগে, অনেক ধরনের টেস্ট করা লাগে, মেডিসিন কিনতে হয়। এগুলো কিন্তু খুবই ব্যয়বহুল একটি কাজ। এছাড়াও দেখা গেল হুট করে আপনার পরিবারে বা আপনার বাসায় কোনো মেহমান চলে আসলো, এছাড়াও আপনার হুট করে কোথাও যেতে হতে পারে, কোনো আত্মীয়ের বাসায় বা কোনো বিয়ের দাওয়াত, যে কোনো এমার্জেন্সিতে যেখানে না গেলেই নয়। এই ধরনের খরচগুলো কিন্তু হুট করেই চলে আসে, আর তখন কিন্তু খুবই ঝামেলায় পড়তে হয় যদি হাতে টাকা না থাকে। ঠিক তখনই আমরা আমাদের সমস্যার সমাধান করার জন্য যেখানে জব করি সেখান থেকে অগ্রিম স্যালারি নিয়ে নেই, অথবা কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে থেকে টাকা ধার অথবা লোন নিয়ে নেই। তখন থেকেই শুরু হয়ে যায় একটা ফিনান্সিয়াল ক্রাইসিস। আর এই ফিনান্সিয়াল ক্রাইসিস শুরু হলে দেখা যায় অনেকেই মাসের পর মাস, বছরের পর বছর এই ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে বের হতে পারে না। আমার এই ভিডিওর কথাগুলো শুনে অনেকেই হয়তোবা নিজেদের সঙ্গে কম্পেয়ার করতে পারবেন বা নিজেদের সঙ্গে মেলাতে পারবেন। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন টাকা কিভাবে খরচ করতে হবে বা কিভাবে প্ল্যানিং করলে আপনার সব ধরনের সমস্যা আপনি এড়াতে পারবেন, সেই সঙ্গে সুন্দরভাবে জীবনযাপন করে মাস শেষে কিছু টাকা সেভিংস করতে পারবেন আপনার দুঃসময়ের জন্য অথবা ফিউচারের জন্য। এতক্ষণ তো কী কারণে কি সমস্যা হয় সে ব্যাপারে কথা বললাম, এখন আসি মেইন টপিকে, মানে সমাধানে। কিভাবে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। ইনকাম 10,000 হোক বা 1,00,000, আমাদের সবারই একটা ফিনান্সিয়াল প্ল্যানিং বা বাজেট প্ল্যানিং থাকতে হবে। আমরা আমাদের বাজেটের বাইরে বা আমাদের প্ল্যানিংয়ের বাইরে 1 টাকাও খরচ করব না। আমরা কোথায় কত টাকা খরচ করছি, কিভাবে খরচ করছি, কোন খাতে খরচ করছি, কেন খরচ করছি, অথবা এই খরচটা আমার জন্য কতটুকু যুক্তিযুক্ত বা এটা কি আমার জন্য কোনো এক্সট্রা খরচ কিনা, সেই সব কিছুরই একটা হিসাব বা একটা লিস্ট থাকতে হবে আমার কাছে। এবং অবশ্যই সেই হিসাবটা আমাকে প্রত্যেক মাসেই করতে হবে, মাসের শুরু থেকে যখন আমি টাকা হাতে পাওয়ার পর খরচ করা শুরু করব। প্রথমেই আমাদের হাতে টাকা আসার পরে আমরা এই টাকাটাকে 3 ভাগে ভাগ করে ফেলব। প্রথম ভাগে থাকবে 50%, দ্বিতীয় ভাগে থাকবে 30% এবং তৃতীয় ভাগে থাকবে 20%। প্রথম 50% যেই টাকাটা থাকবে সেই টাকা দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় খরচগুলো করব, আর 30% যেই টাকাটা থাকবে সেই 30%-এর টাকা দিয়ে আমরা আমাদের ইচ্ছাকৃত বা আমাদের জীবনযাপনের জন্য যেই খরচটা দরকার হয় সেই খরচটা করব। বাকি যেই 20% টাকা থাকবে সেই 20% টাকা সঞ্চয় করতে হবে। এভাবে যদি আপনি কয়েকটা বছর চলতে পারেন, তারপর দেখতে পাবেন আপনার হাতে অনেক মোটা অঙ্কের একটা টাকা চলে আসবে। বাহিরের দেশগুলোতে বা অন্যান্য কান্ট্রিতে মানুষ কিন্তু এই নিয়মটা ফলো করেই তারপর টাকা ব্যয় করে বা খরচ করে। আমরা যদি তাদের মতো সম্পূর্ণটা ফলো করতে নাও পারি, আমরা কিন্তু আমাদের মতো করে একটা তালিকা বা একটা লিস্ট তৈরি করে নিতে পারি। কিভাবে করবেন অনেকেরই প্রশ্ন থাকতে পারে, তাই আমি সংক্ষেপে বলে দিচ্ছি। ইনকাম যতই হোক না কেন, প্রথমে আমরা আমাদের প্রয়োজনীয় খরচ, এমার্জেন্সি ফান্ড, বিভিন্ন ধরনের বিল এবং সেভিংস, এগুলোকে আলাদা করে রাখবো এক একটা ভাগে। এরপর আমরা লাস্টে রাখবো লাইফস্টাইল বা আমাদের যে নিত্য প্রয়োজনীয় খরচগুলো থাকে সেগুলোকে। আমার এই ভিডিও দেখে যদি আপনারা অনুপ্রাণিত হয়ে মাত্র 3টা মাস এভাবে ফলো করেন, তাহলে 3 মাস পর আপনি নিজেই পরিবর্তনটা বুঝতে পারবেন। মাস শেষে টাকা শেষ হয়ে যাওয়ার কোনো প্রবলেম থাকবে না। সেই সাথে মাস শেষে কোথায় কত টাকা খরচ করেছেন সেই হিসাবটাও আপনার হাতে থাকবে। সেই সঙ্গে মোটা অঙ্কের একটা টাকা সেভিংস করতে পারবেন আপনার ইনকাম থেকে। এটা কিন্তু কয়েক বছর পর অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে
যাবে, যেটা দিয়ে আপনি চাইলেই কোনো ধরনের বিজনেস করতে পারবেন অথবা কোনো জায়গায় এই টাকাটা অন্য কোনোভাবে ইনভেস্ট করতে পারবেন। সেখান থেকেও কিন্তু আপনি বড় অঙ্কের একটা টাকা সেভিংস করতে পারবেন। আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করার অনুরোধ রইল। সেই সঙ্গে আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে চাইলে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন এবং এই ধরনের আরও যদি ফিনান্সিয়াল টিপস বা টাকা জমানোর উপায় জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।